আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আরেক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে নবী বেশি। ইসহাক আলাইহিস সালামের বংশে হাজার হাজার লক্ষ লক্ষ নবী, লক্ষ লক্ষ নবী, হাজার হাজারও না। এমন একটা সময় গেছে বনি ইসরাইল, এই যে নেতানিয়াহু ইসরায়েলের গোষ্ঠী, এই বেয়াদবের বাচ্চারা ডেলি প্রত্যেক দিন রাতভর বিভিন্ন মহল্লায় মহল্লায় নবী ছিল, গোষ্ঠীতে গোষ্ঠীতে নবী ছিল। এক এক রাত্রে 70 জন নবীকে কালেকশন কইরা সকালবেলা 70 জন নবী রেজবাই না দিয়া সকালে নাস্তা খাইতো না। এরা সেই পূর্বের বেয়াদব নেতানিয়াহুর গোষ্ঠী। হাজার হাজার নবী ইসহাক আলাইহিস সালামের বংশে। ইসহাক আলাইহিস সালামের ছেলে নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাঈল আর ইসহাক। ওই জামাটা মিরাজ সূত্রে, ফিরাসাত সূত্রে হযরত ইসহাক আলাইহিস সালাম পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামা, আব্বার জামা, জান্নাতি জামা যত্ন করে রাখছেন। কিছুদিন পরে যখন ইসহাক আলাইহিস সালামের ইন্তেকাল হয়, এবার ওই জামাটা ওনার সন্তানদের মধ্যে পাইছে ইয়াকুব আলাইহিস সালাম। উনিও দাদার জামা যত্ন সহকারে রেখেছেন। এই জামা খুব যত্ন করে রাখেন। বছরে একদিন মাত্র ঈদের দিন, 2 দিন ঈদের দিন ব্যবহার করে। এরপরে যাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 ছেলের ভিতরে, 12 ছেলের ভিতরে আল্লাহু আকবার, সবচাইতে প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক যাকে রূপ দিয়েছেন কি পরিমাণ, তাফসীরের ভিতরে লেখে তাকে 17 সূরা, গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছেন তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। শুনলেন আর সুবহানাল্লাহ বললেন? একটু ভাবছেন কি কইছি? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের একটা মানবিক রূপ আছে, আছে না? প্রত্যেক জাতিগোষ্ঠীর, বাঘের একটা বাঘ রূপ আছে, বিড়ালের একটা বিড়াল রূপ আছে, কুত্তর একটা কুত্ত রূপ আছে। তো মানুষের যে মানবিক রূপ, চেহারা, এটাকে টোটাল ভাগ করে একজন মানুষকে অর্ধেক দিয়েছে। সেই মানুষটা ইউসুফ আলাইহিস সালাম। আল আইনু হাক্কুন। আর যে অর্ধেক না, ওই অর্ধেকের অর্ধেক, অর্থাৎ টোটালের 4 ভাগের 1 ভাগ, 25%, চাইরে না শিখি ইউসুফ আলাইহিস সালামের দাদিরে দিয়েছে। 2 দাদি পুতায় পাইছে 12 আনা, আর 4 আনা আমরা সারা গোষ্ঠী দরিয়া। আরো চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে বোঝেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা কেমন ছিল। এই চেহারার উপরে জুলাইকা আশেক হয়ে যাওয়াটা জুলাইকার আদৌ দোষ না, যে কেউ তারপর পাগল হতে বাধ্য। আল্লাহু আকবার। এই চেহারার উপরে আল আইনু হাক্কুন, হাদিসের শব্দ। মানুষের চোখ, কুদৃষ্টি, এটা খুব ক্রিয়াশীল। এজন্যে জাস্ট মাঝে না লাগাইয়া আমাদের মা বোনরা, মুসলিম মা বোনরা বাচ্চাদেরকে, ছোট শিশু বাচ্চাদের দেখবেন কপালের এই কেনিতে একটা কালো ভুটা দেয়, মাঝে দিয়ে হারাম, এই কেনিতে বা এদিক সেদিক একটা কালো দাগ দিয়ে দেয়। আমাদের দেশে এই কুনজরেতে বাঁচার জন্য কদু গাছে বড় বড় পাতা হলি বেড়া, তাতে কদু হবে ভালো, এর গাছের দিক মানুষের কুনজর লাগার ভয়তে ওর গলায় একটা তাবিজ দিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালামের উপরে বদনজর লাগার ভয়তে ওই জান্নাতি জামাটা, ওইটারে বইটা তাবিজ বানাইয়া একটা মাদুলিতে পরে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলিয়ে দিয়েছে, যাতে কুদৃষ্টি না লাগে। শুরু হয়েছে এখান থেকে নতুন আর এক খেলা। কষ্ট হচ্ছে নাকি? আমি কিচ্ছা কাহিনী খুব একটা কইনি, মশলা কই কেন যেন এসে গেছে, বিরক্ত হয়েন না, সামনে কথা আছে। এবার ইউসুফ আলাইহিস সালামের গলায় এই জামা। কিছুদিন পরে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ফেলাইছে না, এই কূপটা তো পরিষ্কার না, অপরিচ্ছন্ন, অব্যবহৃত, পরিত্যক্ত। ওই জঙ্গলের ভিতরে মাঝে মাঝে একটু পানি ওঠে, আর যারা ছাগল গরু উর্দুম্বা ভেড়া চড়ায় ওরা ওখান থেকে একটু গরু ছাগলের পানি খায়। মানুষের খাওয়ার যোগ্য পানি না, ভিতরে অনেক নোংরা, বরঞ্চ বলা হয় ডাস্টবিনের মতো। শহরের আশেপাশে ময়লা নোংরার মধ্যে ফেলায়। এই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সেদিনও ইউসুফ আলাইহিস সালামকে জামা কাপড় খুলে উলাঙ্গা করে ওর ভিতরে ফেলাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ উলাঙ্গা করে, আল্লাহ পাক কয় আমার বন্ধুরে আমি উলাঙ্গা দেখতে চাই না, জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতি জামা পরাইয়া দাও। ওই জামাটা পরাই দিয়েছিলেন। আজকে যখন ইউসুফ আলাইহিস সালামরে কূপের মধ্যে ফেলায়, আজ ওই ইউসুফ আলাইহিস সালাম একদিন নবী হবে। আল্লাহ জিবরিলকে বললেন আমার বন্ধুরে 1 সেকেন্ডের জন্য উলাঙ্গা দেখতে চাই না, তারও জান্নাতি জামা পরাও। জিব্রাইল কয় আল্লাহ কোন জামা? কয় তার গলায় যে জামাটা, তার পর্দাদার, তার তাওইদাদার যে জামাটা আছে, ওই জামাটা তার গলায় ঝুলানো আছে, ওইটাই পরায় দাও। এইবার জিবরিল আলাইহিস সালাম আইসা কেনে আঙ্গুলের খোসা দিয়া তাবুজির থেকে জামা বের করে একদিক দিয়ে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের ভাইরা গায়ের কাপড় খোলে, আর একদিক দিয়ে জিবরাইল ওই জামা পরাইয়া দেয়। ভাইরা কয় ল্যাংটা তো করলাম ইউসুফ রে, তার শরম তো দেখা যায় না।
কেন দেখা যায় না তা তো জানে না। জান্নাতি পোশাকে ঘিরে ফেলাইছে। এবার খাটের নিচে ব্যবস্থা কি হবে? সেই খাটখান, যেই খাটখান ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে দিয়েছিল, ওই খাটখান জিবরিল আবার আইনা ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের কূপের নিচে বিছাই দিয়েছে। সুন্দর করে জান্নাতি জামা গায়ে জান্নাতি খাটে বসা। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হন, আল্লাহকে যদি এমন একটা ইমান দেন, আল্লাহ এইরকম পুরস্কার নিয়ে আপনার জন্য প্রস্তুত। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আমারে দিতে পারো, আমি তোমারে আগুনের থেকে বাঁচার ব্যবস্থা করে দেব। তুমি যদি ইউসুফ আলাইহিস সালামের মতো ঈমান আমারে দিতে পারো, এমন কূপের ভিতরে তোমারে জান্নাতি পরিবেশে আমি রাখতে পারি। তুমি যদি মুসা আলাইহিস সালামের মায়ের মতো ঈমান আমারে দিতে পারো, তাহলে মুসা নবীকে সাগরে ফেলাই দেওয়ার পরে ফিরাউনের ঘরে উঠাইয়া আমি আল্লাহ লালন পালন করতে পারি। তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মতো মা, হে দুনিয়ার মারা, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মতো ঈমান, মায়ের ঈমানের মতো একটা ঈমান তুমি দিতে পারো, তাহলে নমরুদের মতো বিশ্ব জালেমের হাত থেকে যেমন ইব্রাহিম রে বাঁচাইছি, তোমার সন্তানরে ওরকম বাঁচাইতে পারি। কথা বলেন পারে? জোরে বলেন পারে? লাগবে আলো ঈমান। একটু বলেন কি লাগবে? আমিনু, মানে আমি তো ঈমানদার। কি ঈমানদার? রাস্তায় 10 টাকার নোট পালিয়ে এদিক ওদিক তাকায় ধরে ভগেছে বড় সারা, এই তো আপনার ঈমান। 10 টাকার নোটের কাছে ঈমান কাজ। 10 টাকার 5 টাকার কয়েন ফেলানো বালি, সে সময় ডাইকে কয়, এই তুমি আইকে গেলে তোমার পয়সা পড়ছে নাকি? 5 টাকার নোট তো, এই তোমার টাকা পড়ছে। যদি 1000 টাকার নোট হয়, এদিক ওদিক তাকায় ধরে ভগেছে বলছে। বড় নোট দেখলে ঈমান শেষ, বড় নোট দেখলে ঈমান শেষ, বড় জায়গা দেখলে ঈমান শেষ। আরে বড় কোনো পথ দেখলে ঈমান শেষ। ঈমান থাকতে হবে সর্বহালাতে। আমার সুখের সময় আলহামদুলিল্লাহ, বলেন সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ। অনেকরেই জানি এই মুহূর্তে অনেক কষ্টের ভিতর দিয়েও হালাত জিজ্ঞেস করলে বলে হযরত আলহামদুলিল্লাহ। এমন হাসি মুখে আলহামদুলিল্লাহ, যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলহামদুলিল্লাহ। 18টা বছর পোকায় খাইয়া গায়ে কোনো রক্ত মাংস ছিল না, এ পড়ে রয়েছে। মনে হয় যেন এটা পোকার স্তূপ, পোকার স্তূপ। জিবরিল আলাইহিস সালাম সন্ধ্যের সময় এসে জিজ্ঞেস করছে, আসসালামু আলাইকুম কাইফা হালুকা ইয়া আইয়ুব। ভাই আইয়ুব কেমন আছেন? সারা গা পোকায় খেয়ে ফেলছে। জিবরাইল দেখতেছে, ডেলি 2-3 বার এসে দেখে। আজকে কি জিজ্ঞাসা করার দরকার আছে? এই জিজ্ঞাসার জবাবটা কেমন দেয়? ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য জিজ্ঞাসা। আমাকে যদি এমন হালাত হইতো, আর যদি কে এসে জিজ্ঞাসা, হুজুর কেমন আছেন, আমরা কি করতাম? কানায় গেছে নাকি, দেখো না কিরম আছি। এই যে সেদিন তবলিগিতে আইতে পারলাম না, এরপরে এই যে পড়ছি তো আর উঠি নিয়ে, আল্লাহ তো ধরছে আমারই। আমরা জব দেই। আর আইয়ুব আলাইহিস সালাম জব দিলেন কি? সারা গায়ে পোকা, মুখে মাংস থাকলেই না হাসিটা টের পাওয়া যায়। কতক্ষণ মুখে ঠোঁট থাকলে হাসিটা টের পাওয়া যায়। এই কণ্ঠের মাধ্যম দিয়ে, এই পুলাসর কণ্ঠের মাধ্যম দিয়ে এমন একটা খুশি প্রকাশ করলেন, সাথে সাথে উত্তরও দেন নাই। সালাম দিছে, উত্তর সাথে দেয় নাই, একটু পরে উত্তর দিয়ে কয় ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ। একটু বলবেন কেমন আছেন? আপনারা কেমন আছেন? আরে বলেন না কেমন আছেন? আওয়ামী লীগ হারিয়ে গেছে, এই জন্য কি আমরা মরি গেছি? আমাকে কি হয়েছে? কিচ্ছু হয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। হাজার আওয়ামী লীগ যাক, হাজার বিএনপি যাক, আমার আল্লাহ আছে। একক তো না খেয়ে নাই। কতক্ষণ যদি আওয়ামী লীগ ভালো করে, কোনো না কোনো দিক দিয়ে যদি ভালো করে, আল্লাহ তাআলা আবার এনে দিতে পারে। আর যদি সত্যি অন্যায় করে, তাহলে আল্লাহ বিচার করুক। এ জায়গা আমাদের কোনো অভিযোগ নাই, ঠিক কি ঠিক না? অন্যায় যে করছে সে তো বিচারে কাট করে দেবেই। এখানে আমার অত মায়া কান্নার কি দরকার? হযরত আইয়ুব আলাইহিস সালাম হাসি মুখে কয় আলহামদুলিল্লাহ। তো এবার সালামের উত্তর দিয়ে আবার বলতেছে, ভাই আজ শুকর আদায় করে যে, ভাই জিবরাইল আমি সালামের উত্তর দিতে একটু দেরি হয়ে গেল, কষ্ট পেলেন? তো জিবরিল আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আমার একটু খারাপ লাগছে। আপনি নবী হয়ে সালামের উত্তর দিতে দেরি করলে উম্মত তো সালাম উত্তরই দেবে না। তো জিবরিল আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ভাই কষ্ট নিয়েন না। আপনি যখন সালাম দিয়েছেন, আল্লাহর 2টা মেহমান আমার মুখের ভিতরের থেকে গোশত কেটে কেটে খাচ্ছিল। 2টা পোকা মুখের ভিতরে থেকে, জিহ্বাটা ভালো ছিল,
মুখের ভিতরে একটু গোস্ত আছে, লাস্ট ওই গোস্তটুক দুনিয়া পোকায় খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দেই, জিব্বায় নাড়া লাগবে, আর নাড়া লাগলে ওদের ডিস্টার্ব হবে। ওরা যদি কিয়ামতের ময়দানে যে আমার নামে অভিযোগ করে, আল্লাহ কত পোকায় তোমার আইবের গাছ থেকে মাংস খাইলো, আমরা যেদিন খাইতে গেছি আমাদেরকে জিব্বা নাড়া দিয়ে ডিস্টার্ব করছে, খেতে দেয় নাই। এই জন্য আমি একটু অপেক্ষা করছি। ওরা খেয়ে যখন থেমে গেছে, বুঝলাম যে ওরা আসুদা হয়ে গেছে, এরপরে আমি উত্তর দিছি, এই জন্য একটু দেরি হয়েছে। আল্লাহ কয়, জিব্রাইল আমার আইব কি জবাব দিছে? আল্লাহ তুমি তো আগেই বলছো ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যে মানব জাতি বানাইতেছি তাদের যে যোগ্যতা হবে, ফেরেশতা তোরা তা জানিস না। সত্যি এত বিপদের ভিতরে এইভাবে হাসি মুখে জবাব, আর এই কারণে সালামের উত্তর দিতে দেরি করা, এটা মানুষের দ্বারা সম্ভব আর কাহারও দ্বারা সম্ভব না, এবং তা নবীদের দ্বারা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার শুরু করে দিছে। আল্লাহ কয়, জিব্রাইল আর কষ্ট দেওয়া যাবে না। ইমানের পরীক্ষা আমার আইয়ুব গোল্ডেন এ প্লাস, ইমানের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, বিশ্ব চ্যাম্পিয়ন, মেধা তালিকায় নাম্বার 1। এখনই পুরস্কার শুরু হয়ে যাক। কি দেব আল্লাহ? কয় 5টা পুরস্কার। কয়টা? 5টা পুরস্কার। 1 নম্বরে দেহটা ভালো করে দাও। সিস্টেম কি? আমার আইয়ুবরে বলো, যে জায়গা আছে জায়গা তো নরম স্যাঁতসেঁতে, পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটা আঘাত করুক, একটু নিচু হলে ওখান থেকে আমি পানি সাপ্লাই দেওয়া শুরু করে দেবো। আইয়ুব আলাইহিস সালামকে জিবরিল বললেন, ভাই পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন। জিবরিল আইয়ুব আলাইহিস সালাম এই 18 বছরে পোকার কামড়ে কাঁদে নাই, এখন কাঁদে দিছে, এখন কাঁদে দিছে, মানে আবেগ আর সামলাইতে পারতেছে না। জিবরিল বললেন, কষ্ট পেলেন? একটু আঘাত করতে বলছি, এটা কি বিরক্ত বোধ করলেন? কাঁদছেন যে? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ভাই এখন কান্না আসলো, আমি যে পা দিয়ে আঘাত করবো মাটিতে, পায়ের গোড়ালি দিয়ে, আমার পায়ে তো গোড়ালিই নাই, আমার পায়ে তো গোড়ালি না, আমি আঘাত করবো কি দিয়ে? যা পারেন করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনার চেষ্টা যেখানে যে শেষ হবে, আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে, আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে। আপনি যা পারেন তাই করেন। আইয়ুব আলাইহিস সালাম কোনো মতে একটু পায়ের গোড়ালিটা মাটিতে রাখছে, জান্নাতি পানির ফোয়ারা জারি হইয়া গেছে। জিবরিল আলাইহিস সালাম কাদায় দিয়ে হাউস বানায় পানি আটকাই দিয়া এবার বললেন, এই পানি খান আর গোসল করেন। পানি একটু পান করলেন, আর সিটে একটু গায়ে গোসল করলেন। সঙ্গে সঙ্গে একেবারে সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে আগের চাইতে সুন্দর সুঠম একটা বডি তৈরি হয়ে গেছে, একটা পোকাও নাই। 1 নম্বর পুরস্কার, দেহ সুন্দর। 2 নম্বর, জিবরাইল ব্যাগ খুইলা জান্নাত থেকে এক সেট পোশাক, জামা জামা দেশে, পাজামা দেশে, পরাইয়া দেশে। 3 নম্বর হলো টুপি দেশে। 4 নম্বরে একটা পাগড়ি দেশে। 5 নম্বরে একখান জায় নামাজ দেশে। এটা জান্নাতি যায় নামাজ নিয়ে যান। বলে দেয় নাই যে কোন ওয়াক্তের কয় রাকাত নামাজ পড়বেন। তখন ছিল মাগরিবের সময় ছিল। ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পুরস্কার পাইয়া ইমানি পরীক্ষায় পাশ করতে পারে শুকর আদায় করে 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে মাগরিবের সময়। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে। 4 রাকাত পড়তে যে খুশিতে কানতে কানতে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরাইল কয়, নাওয়াইতালি আরবা ওয়া সাল্লামতা আলা সালিস রাকাত। 4 রাকাতের নিয়ত করলেন, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন। কি করলেন? আল্লাহ পাক কয়, জিবরাইল তুমি আমার আইয়ুবের নামাজে লুকমা দাও কা, তুমি কি তার সাথে নামাজে দাঁড়াইছো? তুমি তো বাইরের লোক, তুমি লুকমা দাও কা। কাল এই জায়গা তো আর কেউ না, আমি দেখতেছি 4 রাকাতের নিয়ত করলো, তো একটু আগে শুনলাম, এখন আবার 3 রাকাত পড়ে সালাম দিল, ভুলে গেল নাকি স্মরণ করাই দিই। আল্লাহ কয়, যা পড়ছে আর লাগবে না, ওই 3 রাকাতই আমার কাছে অত্যন্ত প্রিয়, এবং এই 3 রাকাত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে মাগরিবের এই 3 রাকাত আমি ফরজ কইরা দিলাম। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে মুসলমান এই 3 রাকাত মাগরিবের নামাজ পড়বে, যার নেকি পড়নেওয়ালা তো সে পাবেই পাবে, সাথে সাথে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের আমল নামায় সমপরিমাণ নামাজের নেকি পাঠাইয়া দিবে। আপনি যদি এরকম একটা ঈমান দিতে পারেন, এমন একটা পুরস্কার আপনার জন্য প্রস্তুতি নিয়ে আছে। ধৈর্যের সাথে পুরস্কার নিতে থাকেন। আল্লাহ কয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করো, আল্লাহ ধৈর্যশীলের সাথী। আমরা সব আপদ বিপদে ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সহি সবরে জামিল, সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন। ধৈর্য ধরবেন, পাগলামি করবেন না, পাগলামি করলেই ক্ষতি হয়ে যাবে। ইমানের পরীক্ষা আল্লাহ যেন আমাদেরকে পাস করার তৌফিক দেয়। আল্লাহ পাস করার তৌফিক না দিলে ফেল করব। এর যুগের ইমান ধরে রাখা সবচাইতে বড় কঠিন। নবী পাক বলেন,
তাজা কয়লার আগুন হাতে রাখা যত কঠিন, আখেরি জামানায় ঈমান ধরে রাখা তার চেয়ে কঠিন হবে। এখন এসে গেছে সেই মুহূর্ত, একটুও বাকি নেই, এসে গেছে সেই মুহূর্ত। কাজেই আমরা ঈমানি পরীক্ষায় পাশ করতে প্রস্তুত তো? আল্লাহ কবুল করুক। এরপরে যাইয়া শেষ ফিনিশিং, আর কি বলবো নাকি? ইব্রাহিম, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ো থেকে, না শেষের টুক বলবো না, মজা খানিক রয়ে গেছে সামনে। ফাঁকে যে কয়টা টাকা লাগবে, যে কি অল্প কিছু টাকা লাগবে, টাকা কয়টা দিলি কব নালি কব না। আপনারা দেবেন না, দেবে কিনা? আমার ডিআইজি সাহেব সব জায়গা দেয়।